এই বিষয়টা নিয়ে যে ব্যক্তিটা আপনার এই মিডিয়ায় জব কার্ডের টাকা চুরির যে অভিযোগ করেছিল 3,000 টাকা ঢুকিয়ে 1,500 টাকা চেয়েছে, সেই ব্যক্তিটা আমার মোবাইলে ভয়েস মেসেজে লেখা আছে, আমি প্রমাণ করে দেব। সে বলেছিল স্কুল মাঠে আমি প্রমাণ দেব। প্রমাণ দেওয়ার দিন আমরা এসেছিলাম, আমি ছিলাম, প্রমাণ দিতে আসেনি। সে ব্যক্তিটা মোটামুটি বলল আমার বাড়িতে এসো। বাড়িতে যাওয়া সম্ভব নয়, কারণ যে এত বড় মিথ্যা কথা আমার নামে বলে, তো সে বাড়িতে গেলে তো একটা হিংসাত্মক কোনো ঘটনা ঘটিয়ে গ্রামে অশান্তিপূর্ণ অবস্থা সৃষ্টি করতে পারে। তাই সেটা ওইভাবেই আছে। সে কোনো দিন সামনাসামনি এসে আমার যদি ওই ধরনের কোনো প্রমাণ দিতে পারে, অন ক্যামেরার সঙ্গে আমি বলছি, আমি আমার তৃণমূল কংগ্রেস ছেড়ে আমার যত সমর্থক আছে সমস্ত সমর্থক তার সমর্থন করব। নেতাজি গ্রাম পঞ্চায়েতের 181 নম্বর বুথে দাঁড়িয়ে বলছি, আমরা যতজন আছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি। আমাদের এই বুথটা কাকদ্বীপ ব্লকের মধ্যে সবথেকে শান্তশিষ্টভাবে ভোট হয়। আমরা ছোট্ট থেকে দেখে আসছি, কোনো দিন আমাদের এখানে কোনো রকম অশান্তি ভোটের আগেও ভোটের পরেও কোনো ভোট পরবর্তীতে হোক আর ভোটের আগেও কোনো রকম কোনো অশান্তি আমাদের হয় না। আমরা এখানে তৃণমূল কংগ্রেস যারা আমরা করি, আমরা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম মমতা ব্যানার্জির প্রকল্প আমরা প্রতি মানুষটার কাছে পৌঁছে দিতে পেরেছি। আর আগামী দিনে আমরা চেষ্টা করব যে আমাদের এই তৃণমূল কংগ্রেস দ্বারা আমাদের গ্রামটা খুব গরিব, অত্যন্ত গরিব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন ঘরবাড়ির পজিশান। এই রকমই ঘর আমার গ্রামে প্রায় 100 এরকম বাস করে। আজকের আমরা 67টা ঘর আমাদের স্যাংশন হয়েছিল, যেটা আমাদের 2022 সালে কভার হয়ে যাওয়ার কথা ছিল। নরেন্দ্র মোদী সরকার, আপনারা জানেন, বিভিন্ন মিডিয়াও জানে, সারা ভারতবর্ষ জানে নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবাংলার উপরে কি অত্যাচারটা চালাচ্ছে। কারণ এই সমস্ত ঘরের প্রাপকদের টাকা পয়সাকে আটকে রেখে তারা রাজনীতি করছে। আজকের 100 দিনের টাকাও সেও আটকে রেখেছিল আমাদের দিদি মা মাটি মানুষের সরকার। তিনি গরিবের পাশে থেকে সবসময় তিনি মানুষের উন্নয়নের কথা ভেবে তাই তিনি 100 দিনের টাকা নিজের তহবিল থেকে দিয়েছেন। আর আগামী দিনে তিনি প্রতিজ্ঞা করেছেন, যেমন আমার বুথে 67টা ঘর স্যাংশন হয়ে পাস হয়ে আছে, তাদের টাকাকে যেমন আটকে ছিল তিনি 31শে ডিসেম্বর দেবে, ভোট পরবর্তীতে তারা পেয়ে যাবে। তা সেজন্য আমরা আরও আমাদের দাবি আছে দিদির কাছে যে আরও 46টা বাড়ি এরকম আমাদের এখানে দল বেদল কিছু দেখিনি, সকলের সার্ভে করে দেয়া আছে, এগুলোও পেয়ে যাবে তারা। এটা আমাদের শুধু আমাদের তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি নয়, এই গ্যারান্টিটা আমাদের দিদির গ্যারান্টি। আর সেই দিদির গ্যারান্টি অনুযায়ী আমরা মানুষের গ্যারান্টি দিচ্ছি যে আগামী 31শে ডিসেম্বরে তারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে। আর তাই আমি সকলকে অনুরোধ করব, আমাদের এই শান্তশিষ্ট বুথ, এ বুথে কোনো দিন আমরা জন্ম থেকে আজকের এই 50 ঊর্ধ্বে বয়স হয়ে গেল আমাদের, আজ পর্যন্ত কোনো দিন ভোট পরবর্তী হিংসা হোক, ভোটের আগেও কোনো হিংসাত্মক কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের এই বুথগুলো স্পর্শকাতর বলে চিহ্নিত করেছেন। যাই হোক, যারা করেছেন তারা কী বুঝে করেছে জানি না, নিশ্চয়ই ভালোটাই হবে। আমাদের ভোট এখানে ভালো হবে, শান্তিভাবে হবে, আমাদের এখানে কোনো হিংসা ঘটনা ঘটবে না, এই আশা রাখছি। আমি 100% আশাবাদী, কারণ বাপি হালদার উনি শুধু আজকে তৃণমূল কংগ্রেসের এমপি নয়, উনি আমাদের দক্ষিণ 24 পরগনার যুব আইকনের এবং যুব সভাপতি উনি। তো ওনার কাজের উপরে মানুষ আশাবাদী, তাই আমরাও আশাবাদী 100% উনি এ ভোটে 100% চৌধুরী মোহন জাতুয়ার থেকে উনি আরও বেশি ভোটে লিড করবেন। কিন্তু প্রতি জায়গায় দেখা গেছে অন্য অন্য প্রার্থীরা প্রতি গ্রামে ঘুরেছে, কিন্তু বাপি হালদারে সেইভাবে দেখা যায়নি। শুনুন, অন্য অন্য প্রার্থী বলতে আপনারা যেটা বলতে পারেননি ওটা আমি বলছি। আইএসএফ কিংবা বিজেপি ওরা ঘুরেছে, বিজেপি ঘুরেছে হিন্দু বুথগুলো দেখে দেখে ঘুরেছে, হিন্দু ভোটগুলো কাটার জন্যে। আর আইএসএফ ঘুরেছে
মুসলিম বুথগুলো দেখে দেখে। তো আমাদের এটা মাইনরিটি অঞ্চল নেতাজি গ্রাম পঞ্চায়েত, তাই মাইনরিটি অঞ্চল হিসাবে যে মুসলিম বুথ যেগুলো মাইনরিটি বেশি যে বুথগুলো, সেই বুথগুলো ওরা ঘুরেছে। তাই একবার ছেড়ে দুবার কেন, ওরা 5 বার আসতে পারে, সময় পেয়েছেন। আর ওনারা তো সব বুথ কভার করতে পারেনি। আমাদের বাপি হালদার এসছে, আমাদের বাপি হালদার উনি পদযাত্রা করেছিলেন, গোবিন্দপুর থেকে শুরু করেছিলেন, ভাজনা রামচন্দ্রপুরে উনি শেষ করেছিলেন। তো জনসভার একটা ডেট ছিল, সেই ডেটে বিশাল প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই মিটিংটা হয়নি। আমরা শুনতে পাচ্ছি যে বাপি হালদার এসেছিল, বলে নাকি লোক হয়নি, 50 জন লোক হয়েছিল। এটা যেহেতু বিরোধী দল ছাড়া অন্য কেউ বলবে না। আপনারা মিডিয়ার কাজ করছেন, আপনারা জানেন যারা বিরোধী তারা ওরকম বলবে, কারণ সেদিনকার ছবিটা আজ পর্যন্ত আমার মোবাইলে ধরা আছে, আপনারা দেখলে দেখতে পারেন। সে ও কথা বিরোধীদের কথা, ওটা ওরা বলবে। আপনার পরিচয়? আমার পরিচয় নেতাজি গ্রাম পঞ্চায়েতের পাকুড়তলা 181 নম্বর বুথের আমি একজন নাগরিক। আমার নাম জহিরুদ্দিন হালদার। আমি বর্তমান তৃণমূল কংগ্রেস সভাপতি আছি এই 6 বছর।